সূরা তাওবার 24 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার 8টি জিনিসের প্রতি আমি জানি তোমাদের স্বাভাবিক ভালোবাসা আছে। আমি আল্লাহ চাই শুধু আমি 3টা ভালোবাসা চাই তোমাদের কাছে। এই 3টি ভালোবাসা যেন তোমাদের ওই 8টি ভালোবাসার উপরে থাকে, তাইলে সারবে। এর দূর হইলে আমার চলবে। তোমাদের 8টি ভালোবাসা আমি আল্লাহ তাআলা নিষিদ্ধ করি না, কিন্তু আমি শুধু চাই তোমাদের এই 8টি বস্তুর ভালোবাসা, আমি যে 3টা ভালোবাসা চাই ওই 3টার উপরে উঠতে পারবে না। এর দূরে এইটা এখানে বলছে আল্লাহ তাআলা বলেন তোমাদের 8টি বস্তুর ভালোবাসা কি আপনি শুনেন। কুল ইন কানা আবাউকুম, 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলে দিন তোমাদের পিতা মাতা। এই 1 নাম্বার, পিতা মাতার ভালোবাসা। পিতা মাতার প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে কিনা? এটা হারাম? কথা বলে না কেন? হারাম, এটা হারাম, হারাম। 2 ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানাদি, ছেলে মেয়ের প্রতি মানুষের কলিজায় ভালোবাসা আছে কিনা? এটা হারাম, হারাম। 2 3 ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন, ভাই বেরাদরের প্রতি মানুষের অন্তরে ভালোবাসা আছে? হারাম, এটা। 4 ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, স্ত্রীর প্রতি মানুষের অন্তরে ভালোবাসা থাকে? এটা দূষণীয়, হারাম, এটা। 5 ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। তাহলে কয়টা হলো? 5টা। তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন। 6 ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তিল তিল করে যে সম্পদ তোমরা জমা করেছ, সেই সম্পদ, যে সম্পদ তোমরা জমা করেছ, সম্পদের প্রতি ভালোবাসা। আমার সম্পদ যদি হারাম না হয়, আমার সম্পদ যদি নাজায়েজ উপার্জন না হয়, তাহলে এই সম্পদকে ভালোবাসা বা এই সম্পদকে হেফাজত করা এটা নাজায়েজ। কথা বলেন না? আল্লাহ তাআলা বলেন তোমাদের জমানো সম্পদ। 6 7 অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ওই ব্যবসা অথবা ওই উপার্জন অথবা ওই কর্ম যা তোমরা এতটা পছন্দ করো যে ওইটা যদি নষ্ট হয়ে যায়, ওইটা যদি তোমার থেকে ছুটে যায়, তোমার বড় ক্ষতি হবে তুমি ভাবতেছ, এমন এমন তোমার আকর্ষণের পছন্দের কর্ম, সোজা কথা চাকরি, ব্যবসা, ক্ষেত, কৃষি, যেটা হোক। একটা মানুষ বলে হুজুর এই দোকানটাই আমার পুঁজি, এটা যদি আমার না থাকে বড় ক্ষতি হইব, দোয়া করে। এই সিএনজিটাই আমার পুঁজি, এটা যদি আমার ক্ষতিগ্রস্ত হয় আমার বড় বিপদ হবে। মানুষ তার প্রত্যেকের নিজ নিজ উপার্জন করে যেই মাধ্যমে, ওই উপার্জন, ওই কর্মটাকে, ওই উপার্জনের ওই জিনিসটাকে পছন্দ করে কিনা? এটা হারাম, হারাম। 8 নাম্বার ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমাদের পছন্দের ঘরবাড়ি, ঘরদুয়ার, ঘরবাড়ি যেটা তোমরা তিল তিল করে গড়ে তুলছো, বানাইছো, সাজাইছো। তো আল্লাহ তাআলা বলেন এই 8টি জিনিস তোমাদের কাছে পছন্দের, মহব্বতের, তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের জমানো সম্পদ, তোমাদের উপার্জনের মাধ্যম মানে কর্ম, তোমাদের পছন্দের ঘরবাড়ি। আল্লাহ বলেন এই 8টি জিনিস তোমাদের, এই 8টার ভালোবাসা থাকা, 8টাকে সংরক্ষণ করা, আন্তরিকতা থাকা দোষণীয় না। আমি আল্লাহ হারাম করি নাই, কিন্তু আমি 3টা বলি। আল্লাহ বলেন আমি 3টা ভালোবাসা চাই তোমাদের কাছে।
এক নাম্বার মিনাল্লাহ, মানে আল্লাহ, আল্লাহর ভালোবাসা। 2 ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের ভালোবাসা। 3 ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ, জান মালের কুরবানি। মানে হৃদয়ের মধ্যে কথা থাকা, মাওলা আপনি এবং আপনার রাসূলের জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব, এই ভালোবাসা। আল্লাহ বলেন এই 3টা ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর পথে জিহাদের ভালোবাসা, জান মাল কুরবানি করার ভালোবাসা। আমি তোমাদের কাছে এই 3টা চাই। কিভাবে চাই? আহাব্বা ইলাইকুম, এ আল্লাহ বলছে যদি পূর্বের 8টি জিনিসের ভালোবাসা এই 3টির চাইতে বেশি হয় তাহলে কিন্তু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আযাব আসার, শাস্তি আসার অপেক্ষা করব। আর যদি এই 3টা উপরে উঠাইতে পারো, ওই 8টা এর নিচে থাকে, কোনো আপত্তি, কোনো কি নাই, আপত্তি। এই সোজা বাংলা আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চেয়েছেন। আল্লাহর ভালোবাসা থাকবে ঊর্ধ্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে ঊর্ধ্বে। আল্লাহর জন্য জান মালের কুরবানি করার মানসিকতা, এটা থাকবে সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। কিন্তু ওই 8টি ভালোবাসা এর উপরে যদি উঠে যায়, এর উপরে উঠে যায়, হালাল হারামের প্রশ্ন আসছে, বিবি বাচ্চা খুশি হবে, হারাম হোক, কিস্তি হোক, সুদ হোক, যেমন হোক টাকা মিলাইয়া যদি ঘর সংসার সাজানো যায়, ওদের চাহিদা পূরণ করা যায়, তাহলে বিবি বাচ্চা, আত্মীয় স্বজন এরা খুশি হবে। কিন্তু রব আল্লাহ এবং তার রাসূল নারাজ হবে। তাহলে এই মুহূর্তে প্রশ্ন, আমার মধ্যে কার ভালোবাসা উপরে? যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ঊর্ধ্বে থাকে, হারাম থেকে সে বিরত থাকে, তো এটাই আল্লাহ তাআলা চায় আর এটাই সঠিক পন্থা। কিন্তু যদি এই সময় আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা ভুলে গিয়ে এদের এই 8 গ্রুপের যে কোনো এক গ্রুপের ভালোবাসার জন্য যদি হারামকে, নাজায়েজকে, আল্লাহর কোন নাফরমানিকে গ্রহণ করে নেয়, খোদার কসম আল্লাহ বলছে আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করো। আমি তোরে বেইজ্জতি করব বান্দা। সুদে, কিস্তিতে, ধোঁকা, ওজনে কম দিয়া, বাটপারি সিটারি করে নামাজের সুযোগ হয় নাই, আল্লাহকে ডাকার সুযোগ হয় নাই, আল্লাহর রাস্তায় সাদাকা করার মতো মানসিকতা হয় নাই, অপেক্ষা করো, আমি বেইজ্জতি করব দুনিয়াতেও আখিরাতেও। 30 বছর পরে হলেও শুনবা একদিন যে তোমার ফুত অথবা তোমার নাতি আরেক মাইয়া লইয়া ভাগিয়া গেছে। 40 বছর পরে হলেও শুনবা তোমার জিয়ের ঘরের নাতনি আরেক ফুলার লগে ভাগিয়া গেছে। 100 বছর পরে হলো আপনার নাতিকে মানুষ বলবে তোর দাদা ছিল সুদখোর। কথা লম্বা কইস না, তোর দাদা সুদখোর ছিল, চিনি আমরা, জ্বালাইয়া খাইয়া গেছে দেশটা। কথা বুঝেন না? আল্লাহ বলছে তোকে আমি বেইজ্জতি করব, আমার নাফরমানি করছো, আমি তোমার অপমানিত করব। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে যারা ঈমানদারদের সমাজে নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি আযাবে আলীম, অত্যন্ত মর্মান্তিক আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর কাকে আযাব দেব, কিভাবে, এটা আমি আল্লাহই শুধু জানি, অন্য কেউ জানে, অন্য কেউ জানে। টাকা তো হইছে আমার, তো মানুষের কলিজায় তো ভালোবাসা নাই। মানুষ তো আপনারা আড়ালে কয় সুর, মানুষ তো আপনারা আড়ালে কয় 3 নম্বর। আমি একবার, সবার জন্য বলি না, আমি একবার এক লোককে দেখছি, আমার চোখে দেখা, তার বসের সামনে
এই এই লোকটা 5 মিনিটে মনে 50 বার তার বসকে বলল জি জি স্যার, জি 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 জি, মানে 5 মিনিটে মনে 50 বার কইছে জি স্যার জি স্যার জি স্যার। কেন উঠে এলেন? যেটাই বলে ওই কয় একটা শব্দের লগে 5টা কয় জি স্যার। উনি চলে গেল, একটু সামনে গেছে মাত্র, তখনও যাইও সারে নাই, সামনে গেছে, এইতে আমি সামনে বসা, এইতে হুজুর মন্ডা চাইছে ফাঁসাতে একটা লাথি দিই। আমি ইন্নালিল্লাহ, তোমারে মাত্র দেখলাম তুমি জি স্যার কইতে কইতে ফেনা উঠে এলে, অহন তুমি কও আমার এমনি আমাদের কথা বুঝেননি আপনারা? আচ্ছা মাশাআল্লাহ। তো এখন বললাম ভাষাতে একটা লাথি দিতে বংশায়, এত বড় কথা কেমনে বলে, কি কারণ? হুজুর এই শুনেন, আমি একেবারে পরিষ্কার বলতেছি, ওই এই শব্দটা পরিষ্কার বলছে। হুজুর আপনি জানেন না কাটটা সুদখোর, এই শব্দটা কইছে, হে কাটটা মানে আস্তা সুদখোর। তোর বিল্ডিং এর কি দাম, তোর 1000 কোটি টাকার কি মূল্য, তোর কর্মচারী তোরে বলে সুদখোর, এরপরে আর তোর বেঁচে থাকার লাভ কি বেটা? এরপরে আর ইজ্জত কোথায়? এজন্য যুবক তুমি দেখো যে নওজোয়ান নামাজ পড়ে না, আর এই সমাজের মানুষ কি দৃষ্টিতে দেখে। কোন হারামখোর দেখুক, তাকে মানুষ ভালোবাসার দৃষ্টিতে দেখে কিনা। যদি তোমার চোখ থাকে তুমি দেখো, কোন আল্লাহর নাফরমান বলুক, তাকে মানুষ কলিজা দিয়া ভালোবাসে কিনা। এই জন্য আজকে আমরা আপনাদের কাছে এটা বলি, এখানে মূল বক্তব্য আল্লাহ তাআলা বলছেন, এরপরে যদি তোমাদের এই 8টি ভালোবাসা উপরে উঠে যায়, আল্লাহ এবং তার রাসূল আর জিহাদের ভালোবাসা নিচে নেমে যায়, তাইলে কিন্তু আমি শাস্তি দেব, দুনিয়াতেও আখিরাতে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। শেষ কথা আল্লাহ বলছে, ওহো সাংঘাতিক কথা ভাইয়া, ভয়ঙ্কর কথা। কথা হলো আল্লাহ বলেন এই 3টি ভালোবাসাকে নিচে নামাইয়া এই 8টি ভালোবাসা যে উপরে উঠাই ফেলছে, এ ফাসিক, এ পাপী। আর এমন পাপীকে আমি আল্লাহ নিজে বলেন আমি জান্নাতের রাস্তা দেখাবো। ভাত খাওয়ামো, তোমার অসুবিধা হতো না, খানা খাইতে পারবা, ঘুমও যাইতে পারবা, বিয়েও করতে পারবা, বাচ্চা হইব, এগুলো সব মিলে যাবে। দুনিয়া আখিরাত মিলবে না। কি মিলবে না? আখিরাত মিলবে, বাদ মিলবে। দুনিয়া ভোগ করা